আজকের প্রথম খবরটা হলো মুসলিম ম্যারেজ অ্যাক্ট সংশোধনের দাবি। মুসলিম ম্যারেজ অ্যাক্ট সংশোধন করার দাবিতে কাছাড়ের জেলাশাসক মারফত মুখ্যমন্ত্রীকে স্মারকলিপি প্রদান করল অসম মুসলিম সমাজ। মুসলিম সমাজের পক্ষ থেকে মঙ্গলবার কাছাড়ের জেলাশাসক মারফত রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার উদ্দেশ্যে একটি স্মারকলিপি প্রদান করা হয়। সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে সমাজের সদস্যরা জানান, পুরনো অ্যাক্টকে সংশোধন করে বর্তমানে যে নতুন আইন কার্যকর করা হয়েছে তাতে নানা অসুবিধার সম্মুখীন হচ্ছেন গোটা মুসলিম সমাজ। সহজ ও সরল পদ্ধতিতে ছিল, কিন্তু সেই আইন সংশোধন করে নতুন আইন বলবৎ হওয়ার পর থেকেই গ্রামের গরিব মানুষের ক্ষেত্রে সমস্যার কারণ হয়ে দাঁড়িয়েছে। শুধু তাই নয়, নতুন আইন গোটা মুসলিম সমাজকে বিপদের মুখে ঠেলে দিয়েছে বলেও এদিন জানিয়েছেন তারা। তাই মুসলিম ম্যারেজ অ্যাক্ট পুনরায় বিবেচনা করে 1935-এর কাজী সিস্টেমে পুনর্বহাল করার রাজ্য সরকারের কাছে আবেদন জানিয়েছেন তারা। আজকের পরবর্তী খবরটি হলো মুসলিম বিবাহ ও বিবাহ বিচ্ছেদ আইন বাতিলের প্রতিবাদ শুনাইয়েও। মুসলিম বিবাহ ও বিবাহ বিচ্ছেদ আইন বাতিলের সিদ্ধান্তে গর্জে উঠল মুসলিম সমাজ। 1935 সালের মুসলিম ম্যারেজ অ্যাক্ট বাতিলের সিদ্ধান্তে এবার গর্জে উঠল মুসলিম সমাজ। মুসলিম বিবাহ ও বিবাহ বিচ্ছেদ আইন বাতিল করার রাজ্য সরকারের সিদ্ধান্তের বিরোধিতায় নামলেন মুসলিম সমাজের সচেতন লোকেরা। এই আইন বহাল রাখার দাবিতে আওয়াজ তুললেন একাংশ মুসলিমরা। মঙ্গলবার সুনাই সার্কেল অফিসারের মাধ্যমে এ সংক্রান্ত একটি স্মারকলিপি প্রেরণ করা হয়েছে মুখ্যমন্ত্রীকে। এর আগে সুনাই ক্লাবে সাংবাদিক বৈঠক ডেকে একাধিক বক্তারা রাজ্য সরকারের সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি তুলেন। বৈঠকে কাছাড় জেলা আহলে সুন্নত ওয়াল জামাতের সাধারণ সম্পাদক মৌলানা নাজির হোসেন মজুমদার বলেন, 1935 ইংরেজি থেকে মুসলিম বিবাহ ও বিবাহ বিচ্ছেদ আইন চলে আসছে দেশে, কিন্তু রাজ্য সরকারের আচমকা এই আইন বাতিলের সিদ্ধান্তকে তিনি ধিক্কার জানান। বলেন, মুসলিম ম্যারেজ অ্যাক্টের মাধ্যমে সমগ্র দেশে সুন্দরভাবে বিবাহ নিবন্ধন ও বিচ্ছেদ প্রক্রিয়া চলে আসছে। কাজীদের মাধ্যমে ধর্মপ্রাণরা সহজেই এই কাজ সম্পাদন করে আসেন। তাই ধর্মীয় আইনের উপর সরকারের হস্তক্ষেপ না করাটাই ভালো। রাজ্য সরকার এই সিদ্ধান্তের পুনর্বিবেচনা করতে তিনি অনুরোধ জানান। উল্লেখ্য, গত 18 জুলাই মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বাধীন রাজ্য ক্যাবিনেট মুসলিম বিবাহ ও বিবাহ বিচ্ছেদ আইন বাতিলের সিদ্ধান্ত নেয়। আগামী বিধানসভা অধিবেশনে এই আইন বাতিল করতে বিল আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ নিয়ে মুসলিম সমাজে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। আজকের পরবর্তী খবরটি হলো, সরকারি আধিকারিকের কাছ থেকে চাঁদা নিয়ে বিপাকে উদারবন্দ ব্লক কংগ্রেস সভাপতি। দলের দুই সাংসদ গৌরব গগৈ ও রকিবুল হোসেনের সবার নাম করে এক সরকারি আধিকারিকের কাছ থেকে ডোনেশন নিয়ে বিপাকে পড়লেন উদারবন্দ ব্লক কংগ্রেসের সভাপতি পুলক রায়। এ নিয়ে তার কাছে জেলা কংগ্রেস কৈফিয়ত তলব করছে বলে জানা যায়। আগামী 13 আগস্ট উদারবন্দ ব্লক কংগ্রেসের উদ্যোগে উদারবন্দে দলের এক সমাবেশ হবে। এতে উপস্থিত থাকবেন গৌরব গগৈ এবং রকিবুল হোসেন। এক চিঠিতে একথা উল্লেখ করে ওই আধিকারিকের কাছে ডোনেশন চেয়েছেন পুলকবাবু। তিনি এভাবে চিঠি দেওয়ার পর ওই আধিকারিক ডোনেশন হিসেবে তাকে দেন 20,000 টাকা। বর্তমানে যার রসিদের কপিও দেখা যাচ্ছে অনেকের কাছে। ডোনেশন চেয়ে পুলকবাবুর এভাবে চিঠি দেওয়া এবং এরপর টাকা নেওয়ার প্রমাণ হিসেবে রসিদের সূত্র ধরে বর্তমান দলের অভ্যন্তরে শুরু হয়েছে জোর চর্চা। তিনি এভাবে ডোনেশন নিতে পারেন কি না এ নিয়ে প্রশ্ন তুলে দলের অনেক কর্মীই বলেছেন, 13 আগস্ট উদারবন্দে গৌরব গগৈ ও রকিবুল হোসেনের কোনো দলীয় কার্যসূচিতে যোগ দেওয়ার কথাই নয়। তবে কি তিনি দল এবং দলের নেতাদের নাম ভাঙিয়ে অর্থ পকেটস্থ করার কারবার ফেঁদে বসেন? দলীয় বিভিন্ন মহলের অভিযোগ, পুলক রায় শুধু ওই সরকারি আধিকারিকের নয়, গৌরব গগৈ এবং রকিবুল হোসেনের সমাবেশের নাম করে একইভাবে আরও অনেকের কাছ থেকে আদায় করেছেন অর্থ। এ নিয়ে পুলকবাবুকে জিজ্ঞাসা করলে তিনি ওই সরকারি আধিকারিকের কাছ থেকে ডোনেশন হিসেবে 20,000 টাকা নেওয়ার কথা অস্বীকার করেছেন। তবে তিনি জানান, অন্য কারো কাছ থেকে তিনি ডোনেশন নেননি। আর 20,000 টাকা ডোনেশন নেওয়ার প্রসঙ্গে তার বক্তব্য, 13 আগস্ট ব্লক কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস, তাই ওই দিন দলের কিছু কার্যসূচি রয়েছে। সেসব কার্যসূচিতে যোগ দেবেন গৌরব গগৈ এবং রকিবুল হোসেন। যদিও এই দুইজনের যোগাযোগের ব্যাপারটা এখনও চূড়ান্ত হয়নি। গত 26 জুলাই ওই আধিকারিকের সঙ্গে তার সাক্ষাৎ হলে কুশল বিনিময়ের সময় দুজনের মধ্যে 13 আগস্টের সমাবেশ নিয়ে কিছু কথা হয়। তখন তিনি আধিকারিককে অনুরোধ করেন এই কার্যসূচির জন্য কিছু ডোনেশন দিতে। এতে আধিকারিক তাকে বলে লিখিতভাবে ডোনেশন চাওয়ার জন্য।
সরল বিশ্বাসে তিনি ব্লক কংগ্রেসের প্যাডে সিল স্বাক্ষর করে আধিকারিককে চিঠি লিখে দেন। এরপর আধিকারিক তাকে দেন 20,000 টাকা। তিনি এই অর্থ প্রাপ্তির রসিদও দেন। ভাবছিলেন শীঘ্রই জেলা কমিটিকে ব্যাপারটা জানিয়ে দেবেন, কিন্তু জানানোর আগেই এ নিয়ে বিতর্ক শুরু হয়ে যায়। ডোনেশন নিলেও এর পেছনে তার অর্থ আত্মসাতের কোনো উদ্দেশ্য ছিল না, তিনি দলীয় কাজেই লাগাতে চেয়েছিলেন তা। আজকের পরবর্তী খবরটি হলো USTM এর হোস্টেলে ছাত্রের ঝুলন্ত দেহ উদ্ধার। বুধবার সকালে মেঘালয়ের রিবই জেলার ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি USTM প্রাঙ্গণে দ্বাদশ শ্রেণীর এক ছাত্রকে মৃত অবস্থায় পাওয়া যায়। নিহত হাফিজুল ইসলাম একটি কোচিং ইনস্টিটিউট ভিশন 50 একাডেমির ছাত্র। USTM এ তার হোস্টেল রুমের ভেতরে তার লাশ ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। তার ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে যে ইসলাম তার নিজের জীবন নিয়েছে, তবে এটি এখনও নিশ্চিত করা যায়নি। আজকের পরবর্তী খবরটি হলো UPSC এর নতুন চেয়ারম্যান প্রীতি সুদান। UPSCর নতুন চেয়ারপারসন নিয়োগ করা হলো। প্রীতি সুদান নতুন চেয়ারম্যান পদে নিযুক্ত পেয়েছেন। তিনি 1 অগাস্ট থেকে দায়িত্ব গ্রহণ করবেন। প্রীতি সুদান 1983 ব্যাচের IAS আধিকারিক। তিনি এপ্রিল পর্যন্ত UPSC এর চেয়ারপারসন থাকবেন। এর আগে কেন্দ্রীয় খাদ্য মন্ত্রকের সচিব হিসেবেও কাজ করেছেন তিনি। সুদান দ্বিতীয় মহিলা যিনি UPSC এর চেয়ারপারসন হয়েছেন। আজকের পরবর্তী খবরটি হলো 10 কেরলে মৃতের সংখ্যা বেড়ে 154। কেরলের ওয়ানাডে ভয়ঙ্কর ভূমিধসের বিভীষিকা অব্যাহত রয়েছে। মৃতের সংখ্যা বেড়ে 154 হয়েছে বলে জানিয়েছে প্রশাসন। এখনও পর্যন্ত আহতের সংখ্যা 128। ধ্বংসস্তূপ কাদামাটির নিচে এখনও অনেকে আটকে রয়েছে বলে আশঙ্কা। চলছে উদ্ধার কাজ, পাল্লা দিয়ে চলছে বৃষ্টি। আরও বড় বিপর্যয় থেকে রক্ষা পেতে তৎপরতা দেখাচ্ছে কেরল প্রশাসন, ভারতীয় সেনা বিপর্যয় মোকাবিলা দল। এই পাহাড়ি এলাকায় ধসের কারণে বিচ্ছিন্ন হয়ে পড়েছে বিস্তৃত অঞ্চল। ধসে চাপা পড়ে রয়েছেন শতাধিক মানুষ। ভারী বৃষ্টির কারণে রাস্তা ভেঙে যাওয়ায় উদ্ধার কাজ ব্যাহত হচ্ছে। আকাশপথেও উদ্ধার করা সম্ভব হচ্ছে না। মঙ্গলবার ভোরে পরপর 3 বার ধস নেমে মৃত্যুপুরী হয়েছে কেরলের ওয়ানাডে। আজকের পরবর্তী খবরটি হলো হাতির আক্রমণে মৃত্যু মাহুতের। হৃদয় বিদারক ঘটনা, হাতির আক্রমণে মৃত্যু ঘটল মাহুতের। বুধবার ঘটনাটি ঘটেছে পবিত্রায়। মৃতের নাম হীরা কুমার। কিছুক্ষণ আগে বিক্রম নামের হাতিটি আক্রমণ করে তার মাহুতকে। হীরা কুমার দরং জেলার বাসিন্দা। কয়েকদিন ধরে বন্যার কারণে পবিত্রা থেকে 11টি হাতি মায়াং পাহাড়ে রাখা হয়েছিল। হাতিটি রাগান্বিত হয়ে মাহুতের উপর আক্রমণ করে। তো বন্ধুরা, আজকের জন্য এতটুকু। পরবর্তী কোনো নতুন ভিডিওতে দেখা হবে, তখন অবধি ধন্যবাদ।